ভয় পাবেন না। গুনাহ করছেন, ভুল করছেন, অনুতপ্ত হন, এখন থেকে শর্মিন্দা হন। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না। আমার দয়াল নবীজি বলছে উম্মতরা শোনো, আল্লাহ তোমরা মাফ করবো। আমি একটা রাস্তা কইয়ে দিই। একটা তসবিহ শিখাইছে আল্লাহর নবী, ছোট্ট একটা তসবিহ, মাত্র 2টা শব্দ। এটা যদি 100 বার এক জায়গায় বসে একিন করে আল্লাহর প্রতি বিশ্বাস করে পড়েন, আল্লাহর নবী বলছে সাগরের ফেনার সমতুল্য যদি আপনার আমল নামায় গুনাহ থাকে, সাগর মহাসাগরে যত ফেনা আছে ওই ফেনার তুল্য যদি আপনার গুনাহ খাতা আপনার আমল নামায় থাকে, আল্লাহর নবী কইছে এই তসবিহ 100 বার পড়লে সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। আমি কি সেই তসবিহটা আপনাদের শিখাবো? আপনারা অনেকে পারেন, বললেই মনে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এটুকু। পারেন না এটা? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পিছনে বারে বলেন, ওয়াজ শুনলে হবে না, অনেক ওয়াজ শুনছেন, একটু ব্যতিক্রম ওয়াজ শুনেন। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কয়বার পড়বেন? 100 বার। আশা করি আপনারা সবাই পড়তে পারবেন। কঠিন কোনো তসবিহ না, এটা একবার সহজ। সুবহানাল্লাহ তো সবাই পারেন, সবাই পারেন, শুধু ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহর সাথে যোগ হবে ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক জায়গায় তসবিহ দানা নিয়ে 100 বার পড়বেন। আল্লাহর কাছে মনে মনে কইবেন, আল্লাহ গো, আপনি নবী কইছে এটা পড়লে নাকি মাফ করে দিবেন, আমি সেই আশায় পড়ছি, আল্লাহ মাফ করে দেন না গো আল্লাহ। আপনি পড়তে দেরি হবে, মাপ চাইতে দেরি হবে, ক্ষমা পাইতে দেরি হবে না। এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। দাদু ভাই আমার, দিলের কান লাগায় শুনেন, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর হাজারো পথ আমার দয়াল নবী বলে গেছেন। কিন্তু আমরা দুনিয়ার চাপে পড়ে, দুনিয়ার ব্যস্ততায় পড়ে আখিরাতের কথা ভুলে গেছি। মনেই নাই আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত আমাদের দুনিয়ার ধন দৌলতের সব চাহিদার কথা গ্রাস করে রাখছে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সার টেনশন আমাদের গ্রাস করে রাখে, এটা আল্লাহ বলছেন। কিন্তু এরপরও কিছু মানুষ আছে মৃত্যুর কথা ভাবে, আছে না ভাই? সবাই তো আর একরকম না। আপনার কষ্ট হইতেছে নাকি? আমি আপনাদের বেশি সময় কষ্ট দিব না। মহিবুর রহমান আশিকি সাহেব আমারে দাওয়াত দিচ্ছেন মহব্বত কইরা, আমি আসছি। গতানুগতিক যে ওয়াজ আছে ওই ধরনের ওয়াজ আমি করব না। আমি আপনাদের কিছু শিক্ষা দিতে চাই, যেগুলি মানলে আপনার পরকাল উজ্জ্বল হয়ে যাবে। আমার ভাই বলছে না কবর নিয়ে ওয়াজ করতে, কবরের ব্যাপারে 2টা কথা বলতে। আপনাদেরকে আল্লাহর নবী বলছে, ও আমার উম্মতেরা, 8 শ্রেণীর উম্মতকে নবীজি লক্ষ্য করে বলছে, তোমাদের কবরে কোনো আযাবও হবে না, এমনকি মুনকার নকির এসে তোমাদের প্রশ্নও করবে না। আপনারা ভয় পাবেন না, আল্লাহ মাফ করবে কিনা এই টেনশন কিরা আপনি গুনার কাজের সাথে জড়িত হয়ে থাকবেন না। গুনার কাজ ছেড়ে দেন, আল্লাহ মাফ করবেই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলেন। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার। আশিকি সাহেব, আমনে সাহেবে দাওয়াত লড়াচড়া করলে আমার ওয়াজের মনোযোগ নষ্ট হয়। আপনি আরো হেলান দেন, হ্যাঁ, লড়াচড়া করেন যাবে না। এইটা ওইটা গড়িতেছে। ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হবে, ওয়াজটা ওয়াজ হিসেবে নিতে হবে। আমরা মনে করেন একটা গল্প কইলাম, কাহিনী কইলাম, কইয়া গেলাম গা। আমার জীবনে যত নবী রাসূলের মাজার জিয়ারত করছি, যত সাহাবাই কারাম আউলিয়া কেরামের মাজার জিয়ারত করছি, একটা একটা ঘটনা কইলে 3-4 ঘন্টা কিচ্ছুই না। কিন্তু আমি কাহিনী বলে সময় নষ্ট করতে চাই না, আপনাদের একটা রাস্তা দেখাইতে চাই, যে রাস্তাটা দিয়া আল্লাহর নবীকে আপনারা পাইবেন। 8 প্রকার মানুষ আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 8 প্রকার মানুষ আছে গো,
যাদের কবরে আযাব তো হবেই না, আমার আল্লাহ মুনকার নকির পাঠাইয়া তাদের প্রশ্ন করাবে না, বিনা প্রশ্নে তারা কবর জগৎ পার হয়ে হাসরে উঠবে। হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদূর সেই কিতাবের মধ্যে বিস্তারিত এই দলিলগুলি উল্লেখ করেছেন। হাফেজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে একটা রিসালা লিখেছেন। এছাড়া ইমাম মুল্লা আলী কারি, আল্লামা ইবনে আবিদিন শামী তিনার ওই ব্যাপারে আলোচনা করেছেন দলিল ভিত্তিক। এক নম্বরটা হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় গো, যারা আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু পায়, আমার নবী বলছে তারা তো পরীক্ষা দিয়েই মারা গেছে, তারা তো দুনিয়ায় পরীক্ষা দিয়ে দিছে, জান দিয়ে দিছে আল্লাহর জন্যে, আল্লাহর নবীর পক্ষে জান দিয়ে দিছে, এরপরে আর তাদের প্রশ্ন করার কোনো দরকার নাই, তারা পরীক্ষিত। প্রশ্ন করা এখানে মানে তাদেরকে, তাদের যে পরীক্ষা এটাকে অবমূল্যায়ন করা, এই জন্য আল্লাহ প্রশ্ন করবে না। প্রশ্ন ছাড়াই তাদেরকে কবরের মধ্যে জান্নাতের বাগানে শোয়ায় রাখবে। পূর্ণিমার চাঁদের রাত্রে যেমন চাঁদের আলো মিটমিট করে জ্বলে, পূর্ণিমার চাঁদের রাত্রে যেমন আলোটা অনেক সুন্দর লাগে, আল্লাহর নবী বলেছেন তাদের কবরগুলো পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যাবে। আমার দাদু ভাইয়েরা গো, একটা আমল আপনারা করতে পারেন যে হুজুর আমরা তো জিহাদ করতে পারবো না, যুদ্ধ নাই, জিহাদ নাই, আমরা তো জিহাদ করতে পারবো না, আমরা কি এরকম মর্যাদা মর্তবা পাইতে পারি কিনা? পারবেন, আপনাদেরও সুযোগ আছে। আমি কি বলবো? দাদু আরাম করে বসেন, খুব মনোযোগ, আপনার একটা আমল করেন, আমি জাস্ট মনে করাই দিচ্ছি। ফজরের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েননি? মুরব্বীরা পড়েন না আপনারা? অনেকে ভাবতেছে আমি তো নামাজই পড়ি না, সূরা হাসর পড়বো কেমনে? পাগলামি কইরো না, পাগলামি কইরা তোমার মতো বহু পাগল ঠান্ডা হইয়া মাটির নিচে শুয়ে রইছে। এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। ছিল সাদ্দাত নমরুদয় কারণ ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন বিপদবিনে ভাব সবে মিশে। আমার ভাই, তুমি অবহেলা করে নামাজ ছেড়ে দিচ্ছ, তুমি জানো না তোমার সময় চলে যাচ্ছে, আমার সময়ও চলে যাচ্ছে। সময় যদি কাজে না লাগাই, হাসর ময়দানে আফসোস আর আফসোস ছাড়া কিছুই করার থাকবে না। সূরা হাসরের শেষ 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই যে আয়াত, আরো 2টা আছে, 3টা আয়াত যদি ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে 2 টাইমে পড়তে পারেন। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, ফজরের নামাজ শেষ হইলে মাগরিবের পরে, ফজরের পরে তোমরা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়িও। পড়লে আমার আল্লাহ তোমাদের জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবে। তারা তোমাদের জন্য সারাদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর সারাদিন আমার আল্লাহ তোমাদের মাফ করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, শুধু ফেরেশতা নাজিল হবে আর ক্ষমা চাইবে তা নয়, ওই দিনে যদি তোমরা ইন্তেকাল হয়ে যাও, তোমাদের মৃত্যুটা আমার আল্লাহ শাহাদাতের মৃত্যু দেবে। আর শাহাদাতের মৃত্যু যার নসিব হয়, তার বিনা হিসাবে জান্নাত নসিব হয়। আমলটা আপনারা অনেকে করেন, কিন্তু এটা যেহেতু দামি আমল, অনেকে ভাবতেন না, জানতেন না। এখন থেকে চেষ্টা করবেন মাগরিবের পরে এবং ফজরের পরে, এই 2 টাইমে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবেন কিনা ইনশাআল্লাহ? যুবক ভাইরা কথা বলেন, আপনারা কথা না বললে ভালো লাগে না। আমল করবেন না ইনশাআল্লাহ? আর তাকবীর লাগবে না, হইছে থাক, শুনেন কথা, মনোযোগ দিয়ে শুনেন।
চিল্লাফাল্লার ওয়াজ বহু করেছি, যেখানে চিল্লানো দরকার ওখানে বুম বাস্টিং গলা দিয়ে চিল্লাই। এইটা সুন্নি এলাকা, এখানে চিল্লানোর দরকার নাই, তাই না ভাই? এখানে আমাদের আমলি কিছু কথা বলি, কাজে লাগবে। কবরে যাওয়ার আগে কবরের সামান যদি জোগাড় না হয় তাহলে কঠিন বিপদ আমাদের। এমন বিপদ আপনি ভাইবেন না ফিরি ফিরি সব হয়ে যায়, কিছু চেষ্টা আপনাকে করতে হবে। এই দুনিয়া মুসাফির খানা, ও ভাই তোমরা জানো না। এই দুনিয়া মুসাফির খানা, ও ভাই তোমরা জানো না। আরে কত মানুষ আইলো গেল, কেউ তো ধরাই রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা মাওলানা। বলুন না সবাই, নবিয়িনা শাফি। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। আরে আবে জমজম কুয়ার পানি, আমার খাওয়া হইল না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা। বলুন না, নবিয়িনা শাফিঈনা মাওলানা। আমার দাদু ভাইরা, নামাজ আদায় করতে হবে। নামাজ না পড়লে আপনি সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা হবে না। নামাজ পড়বেন তখন এটা পড়ার সুযোগ আছে। নামাজই পড়লেন না, তো সূরা হাসরের শেষ 3 আয়াত কেমনে তেলাওয়াত করবেন আপনি? ভাইরে, ফরজ বন্দিগি তো ঠিক রাখতে হবে। আগে তো নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ জায়গা রাখে রাখতে হবে। এরপরে না আপনি টুপি পরতেন, পাগড়ি পরতেন, তাই না? আপনি যদি মেইন জায়গায় ঢাইকা মাথায় টুপি পরেন হবে? জ্ঞান দিয়ে চাল্লা বুঝার জন্য। ফরজ নামাজ হলো ফরজ, এটা ফরজ। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা যেমন ফরজ পুরুষের জন্য, ওইটা হলো ফরজ। এর সাথে যদি আপনি একটা পাঞ্জাবি পরেন আরো সুন্দর দেখা যাবে। এর সাথে যদি একটা আভা পরেন আরো সুন্দর দেখা যাবে। টুপি পরেন আরো সুন্দর লাগবে। রুমাল ব্যবহার করেন, পাগড়ি ব্যবহার করেন, আরো সুন্দর লাগবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, এরপরে যদি আপনি নফল বন্দিগিগুলি করেন আপনার টেনশন করা লাগবে না। আপনি এমন লোক না যে আপনার টেনশন করেন না কেউ নাই, এরকম না। আপনি আমার আপনার টেনশন করেন না, আছে না নাই? সোনার মদিনায় রওজা মুবারকে সব সময় আপনার আমার ভুল ত্রুটির জন্য আল্লাহর নবী নিজে আল্লাহর কাছে মাপ চায়। আপনার আমার টেনশন করেন না, আছে। অতএব আপনি এত টেনশন করা লাগবে না। আপনি মেইন জিনিসগুলি ঠিক রাখেন, মেইন জিনিসগুলি ঠিক রাখেন, দেখবেন আপনার মর্যাদা কেমনে বাড়ানো যায়। কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত টেনশন করার সবচেয়ে দরদি নবী আমার দয়াল নবী আছে না? কিছু চাহিনে তোমারও নিকট হে, শুধু দর্শন অভিলাষ মনে। ভবেরাজ ধীরাজ কর যদি কভু, ধরিবে না মনে তোমা বিনে। আল্লাহ আমারে তৌফিক দিছে, আমি মসজিদুল আকসায় গেছিলাম, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। আপনারা জানেন 2 বার গেছি আমি, আলহামদুলিল্লাহ। 1 বার না 2 বার গেছি। আল্লাহ হায়াতে বাঁচাইলে আরেকবার যাওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ।
আপনারা কেন শুনাইলাম এটা? না, কারণ আছে, আমারটা জাহির করার জন্য শুনাইছি। আপনারা মসজিদুল আকসায় না যাইতে পারলেও মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালন করলে যেই সওয়াব, ওই সমান সওয়াব হাসিল করতে পারবেন একটা আমল করলে। আমি যাইয়া কষ্ট কইরা পরিশ্রম কইরা এত নেকি পাইছি না, লাইলাতুল কদর তার আমি উদযাপন করতে পারি নাই, নামাজ পড়াইছি। কিন্তু আপনারা বাড়িতে থাকা, গ্রামে থাকা, বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসায় লাইলাতুল কদর উদযাপন করার, পালন করার সমান নেকি আপনারা পাইবেন একটা আমল করলে। আমি কি সে আমলটা আপনাদের শিখাইব? মুরব্বীরা, আপনারা কি রাগ হইতেছে? এই ওয়াজ আপনারা এমনি কেউ বুঝাই দিব না। আমি চাই আপনারা কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যান, এটা যেন আপনাদের কাজে লাগে। আশিকি সাহেব দাওয়াত দিছে, ওনার দাওয়াতটা যেন সঠিক হয় এবং কাজে লাগে, সমাজের মানুষের জন্য উপকার হয়। একটা আমল সম্পর্কে আপনারা জানেন, আমি জাস্ট মনে করাই দিচ্ছি। মুসনাদে ফেরদৌসের মধ্যে হাদিস শরীফ খান উল্লেখ, কাজী শওকানি তার নাইলুল আওতারের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতেরা যদি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, 6 রাকাত আওয়াবিন নামাজ ইয়াকিন করে যদি আমার উম্মতেরা পড়ে, আমার আল্লাহ তার আমল নামায় বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল কদর পালন করার সমান নেকি দিয়ে দিবে। কত সহজ করে দিছে আপনাদের। এরপরেও যদি জান্নাতে যেতে না পারেন, তাইলে আর আল্লাহ রসুলের দোষ দিয়া লাভ কি? আপনারাই তো দুর্বলতা। এরপরেও যদি জান্নাতে যাইতে না পারেন, তা আপনাদেরই তো দোষ। আপনারা চেষ্টা করেন নাই, পারবেন না 6 রাকাত নামাজ পড়তে। দেখছেন, ইনশাআল্লাহ তো কয় না, যদি পড়া লাগে। আমি মন থেকে আপনারা উত্তর দেন, আমি জোর করে আপনাদের কাছে উত্তর নিতে চাই না। আপনারা অন্তর থেকে বলেন যে আপনারা 6 রাকাত নামাজ পড়তে পারবেন কিনা। সবাই বলেন, আল্লাহ আপনাদের তৌফিক দেন। আমি এটার আরেকটা ফজিলত আছে, আওয়াবিন নামাজের আরেকটা ফজিলত। যারা মুরব্বী হয়ে গেছেন, 70-80 বছর বয়স হয়ে গেছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী বলছে, আমার উম্মতের আমল নামায় 50 বছর একটানা গুনাহ যদি কইরা থাকে, ওই পরিমাণ গুনাহ থাকে, আওয়াবিন নামাজ ইয়াকিন কইরা পড়লে ওই সব গুনাহ মাফ হয়ে যাবে। কত দামি নামাজ এটা, চিন্তা করছেন? আমাদের খবর নাই। সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা তুমি, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া। রে ঘুমোতো, রে তো ঘুমোতো, ধরতে আছে, চোখ লাল হয়ে গেছে গা। হ্যাঁ, ঘুমাই লইব নি? এইটা ওয়াজ মজা লাগতো না তো। এটি শুনলে তো নামাজ পড়ন লাগবো, আমল করন লাগবো, এটি মজা লাগতো না তো। খালি মাশাল্লাহ মাশাল্লাহ মজা লাগে। ওয়াজের নামে কমিটি, এগুলি মজা লাগে, ওয়াজ মজা লাগে না। অরিজিনাল এইটাই হলো ওয়াজ। ওয়াজ এইটা, ওই গান টান বাউল গান এগুলি ওয়াজ না, এগুলি তামাশা। রাগ করেন না। আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে ধর্ম বুঝানো। নবীর গোলামীর দায়িত্ব নিছি। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যে দাওয়াতনামা আপনাদের কাছে নিয়ে আসছে, সেই দাওয়াতনামা আল্লাহর নবীর অযোগ্য গোলাম হিসেবে আমরা আপনাদের কাছে পৌঁছাই দিতেছি। দয়াল নবীজির আরেকটা ঘোষণা আপনাদের শোনাইতে চাই। শোনাবো না? ইচ্ছাই তো নাই আপনারা। عن أم حبيبة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من صلى 4 ركعات قبل العصر بنى الله له بيتا في الجنة وفي رواية أخرى
হারামাল্লাহু বাদানাহু আলান নার রাওয়াহু তাবারানী ফিল আওসাত ওয়া হাযা হাদিসুন সহিহ। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, যারা আসরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়বা। কোন নামাজ? সুন্নত নামাজ। কোন নামাজ? কোন নামাজের? আসরের নামাজের, যেটা আপনারা অনেকে পড়েন না। আসরের নামাজের সুন্নতটা অবহেলা করে অনেকে পড়েন না। কয়টা সুন্নতে যায় না পড়লেও চলে, অবহেলা করে আপনারা যারা এটা ছেড়ে দেন, আপনাদেরকে আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আরবাআ রাকাআতিন ক্বাবলাল আসর, যারা আসরের পূর্বে 4 রাকাত নামাজ সুন্নত পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ আপনার জন্য স্বর্ণ দিয়ে বিশাল এক অট্টালিকা বানাবে। সুবহানাল্লাহ। শুধু সুন্নত নামাজ পড়ার কারণে। আরেকটা হাদিস আছে, হারামাল্লাহু বাদানাহু আলান নার, নিয়মিত যদি আসরের সুন্নত নামাজ পড়তে পারেন, আল্লাহর নবী বলেন আপনার এই দেহটা জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে। আগুনে পোড়ায় না, জমেও ছয় না গো, নবীর প্রেমিক যে জনা, থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়, আগুনে পোড়ায় না, জমেও ছয় না গো, নবীর প্রেমিক যে জনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। আহা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার দাদু ভাইরা, আমি দেখি আপনারা ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেছেন কিনা। আমি একটা প্রশ্ন করি আপনাদের, সবাই উত্তর দিতে হবে। আসরের নামাজের সুন্নত পড়লে 2টা ফজিলতের কথা কইছি। প্রথম ফজিলতটা কি তা এটা কর। স্বর্ণের ঘর অট্টালিকা আল্লাহ বানাবে। মারহাবা বলেন। এতগুলো কথা বলার পিছনে মূল উদ্দেশ্য হলো আপনারা আসরের সুন্নত নামাজটা ছেড়ে দিয়েন না। এটা অনেক দামি নামাজ, অনেক গুরুত্বপূর্ণ সুন্নত। অন্য কাজ আগে বন্ধ কইরা এই কাজটা ঠিক মতো আদায় করবেন, তাহলে পরকালে লাভবান হয়ে যাবেন। আবার মনে করেন না যে কিছু করলে হইছে না। রে ভাই, আপনি একলা গেলে তো, আপনি একলা জান্নাতে গেলে তো হইতো না। আপনি যদি বেশি আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে আগে আগে জান্নাতে দিব, এবং বলবো তুমি একা যাইও না, তোমারে যারা মহব্বত করতো তারারে লগে লইয়া জান্নাতে যাও। তাহলে আপনাদের এই মর্যাদাগুলি হাসরের দিন পাওয়ার দরকার আছে না? কি কথা কন না, আছে না? অনেক উম্মত আছে, নবীর উম্মত, তারা একজনে বিশাল এক জনসমষ্টি সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। বরং 11টা পর্যন্ত ওয়াজ শুনবেন, ফজরের নামাজ টাইম মতো পড়বেন। এইটা হইল অরিজিনাল কাজ। বেশি হইলে 12টা পর্যন্ত, এরপরে ঘুমাইবেন কয়েক ঘন্টা, ঘুমাইয়া পারলে তাহাজ্জুদ নামাজ পড়া এরপরে ফজরের নামাজ পড়বেন। দয়াল নবীজি বলছে, রাকাতাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু মুসলিম। ফজরের 2 রাকাত সুন্নতের দাম গোটা দুনিয়াতে যত ধন সম্পদ আছে সব এক পাল্লায় রাখলে ফজরের সুন্নতের দাম আরো বেশি। ওইটা হইল আসল কাজ। আমার মাহফিল 2টা পর্যন্ত চলতে হবে, এটা কোনো কাজই না। আসল কাজ হলো ফজরের নামাজ কেমনে মানুষকে পড়ানো যায়। আমারও যদি কোথাও বলে, হুজুর আমাদের মাহফিলে রাত 12:30টায় মাইক ধরা লাগবে, আমি কি আসসালামু আলাইকুম, আমি এইটা ওয়াজে নাই। কোনোদিন আমি গভীর রাতে মাহফিলের দাওয়াত গেলে আমি নেই না। আমার ভাই আশিকি সাহেব বলছে, হুজুর আপনি 10:30 থেকে 11টা মাইক নেবেন, কয়টার সময় আইবেন? আমি কইছি ওই টাইমের ভিতরে আমি।
তো উনি ধরে রাখছে 11টায় মাইক, আমি ফোনে 11টার সময় করছি, আমি ওয়াদা রক্ষা করে চলি। আমি যদি ওয়াদা ঠিক না রাখি তাহলে আপনারা শিখামু কি? কথা ঠিক আছে না? আগে নিজে আমল করতে হইব। আমি যদি নিজেই নামাজ না পড়ি আপনাদের নামাজের ওয়াজ করে লাভ হইব? আল্লাহ তো প্রথম বেন্দাটা ফিরে দিব আমারে, তুই নিজে আমল করছ না।